বলে তুতলাচ্ছ কেন? শোনো সাফুপু, আমি জানি না তুমি অ্যাকচুয়ালি শুভ্রকে কি বলো যার জন্য শুভ্র বিরক্তি ফিল করে, বাট আমার মনে হচ্ছে না ভালো কিছু বলো, তাই বলছি শুভ্রর থেকে দূরে থাকো। বলে রোজ রুমে চলে গেল। গিয়ে দেখলো শুভ্র রেগে বসে আছে। রোজ শুভ্রর পাশে বসে বলল, সাফিয়া তোমাকে কি বলে? শুভ্র চমকে বলল, তুমি বুঝলে কি করে? রোজ হালকা হেসে বলল, আমি তোমাকে দেখে বুঝেছি, ও তোমার সামনে এলেই বা ওকে দেখলেই তোমার ফেসের রিয়াকশন পাল্টে যায়। এবার কি আমাকে বলা যায়? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলল। সবটা শুনে রোজ অবাক হয়ে বলল, ছি সাফু, এমন? আর আমি কোনোদিনও সাফুকে আমার কথা বলিনি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে ও এমন। শুভ্র রোজকে শান্ত হতে বলল। রোজ রেগে ফোঁসফোঁস করে বলল, এরপর থেকে ওকে আমি দেখব। বেয়াদব মেয়ে ছোট বোনের হাজবেন্ডের দিকে নজর দেয়। এর মাঝে রোজ আর শুভ্রকে ডাকলো। ওরা দুজনেই মাথা ঠান্ডা করে নিচে এলো। এখন সবাই শপিং করতে যাবে। সবাই বেরিয়ে বাইরে এলো। সবাই গিয়ে গাড়িতে বসলো। শুভ্রর ড্রাইভিং সিটে বসতেই কোথা থেকে সাফিয়া টুপ করে শুভ্রর পাশের সিটে বসে বলল, রোজ তুই রোদ ভাইয়ার গাড়িতে যা, আমি বরং জিজুর সাথে যাই। রোজ টেনে সাফিয়াকে নামিয়ে বলল, শুভ্র তোমার বড় বোন না, ছোট বোনের স্বামী হয়। আর সেই হিসেবে শুভ্র তোমার জিজু না, ছোট ভাইয়ের মতো সাপু। বলে শুভ্রর পাশে বসে পড়ল। আর সাফিয়া রেগে রোদের গাড়িতে বসে পড়ল। ওরা শপিং মলে পৌঁছে শপিং করতে লাগলো। বিশাল এক বিল্ডিং, আর তার সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক। লোকটার সামনে চেয়ারে বসা একজন সুদর্শন ছেলে, বয়স 25 কি 26 হবে। দু হাতে দুটো গান ধরে আছে। ছেলেটার পাশেই বেশ কয়েকজন গার্ড। ছেলেটা হঠাৎ হো হো করে হেসে বলল, কিরে, আমার টাকা মারতে চেয়েছিলি? এনকে কে ধোঁকা দিতে চেয়েছিলি? লাইক সিরিয়াসলি? এতটা সাহস কে দিয়েছে তোকে? বলে পরাপর গুলি চালিয়ে দিল। দুই গান থেকে দুটো গুলি চালালো। পাশ থেকে একজন গার্ড বলল, স্যার একটা কথা বলি। এনকে ভ্রুকুশকে বলল, তুই আবার কি বলবি? গার্ডটা বুকে সাহস নিয়ে বলল, স্যার এটা শুভ্র চৌধুরীর লোক নয় তো? এনকে এবার রেগে চেয়ার ছেড়ে উঠে চেয়ারে এক লাথি মেরে বলল, শুভ্র শুভ্র শুভ্র, উফ, এই শুভ্র চৌধুরী নামটা আমার জীবন থেকে কবে যাবে? অনেক হয়েছে, আর না। শুভ্র চৌধুরী খুব বেশি বেড়েছে। এই কথায় আছে না, অতিবার বেড়ো না, ঝরে পড়ে যাবে। শুভ্র চৌধুরীরও অনেকবার বেড়েছে, তাই এবার ওর ঝরে পড়ার টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ, বলে বিল্ডিংটার ভিতরে চলে গেল। সবাই কম বেশি কেনাকাটা করছে। তামান্নাকে শুভ্র 60,000 টাকা দিয়ে লালের মাঝে গোল্ডেন স্টোন বসানো লেহেঙ্গা কিনে দিয়েছে। তামান্না বলেছে বিয়ের দিন ও ওটাই পরবে। রোজের জন্য সেম লেহেঙ্গা কিনেছে। শুভ্র সবাইকে কিছু না কিছু দিয়েছে। শুভ্র সাফিয়াকে কিছু কিনে দেয়নি। এটা নিয়ে সাফিয়া বেশ রেগে আছে। তবুও বেহায়ার মতো এসে বলল, আমাকে কিছু কিনে দিলে না? শুভ্র কিছু বলার আগে রোজ বলল, সরি সাপু, আমার বলের এত টাকা নেই। সাফিয়া রেগে চলে গেল। সবাই আরো কেনাকাটা করে বাড়ি গেল। এদিকে সাফিয়া বলল, কাজটা তোমরা ঠিক করলে না, আমাকে এভাবে অপমান করে ঠিক করনি। এর ফল তোমাদের ভোগ করতে হবে। পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। পুরো কমিউনিটি সেন্টার সুন্দর করে সাজানো হয়েছে। সবাই খুব টায়ার্ড, তাই রেস্ট নিতে গেল। আজকে তামান্নার গায়ে হলুদ। ওকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে, আর সাথে সব কাঁচা ফুলের গহনা। সব মেয়েরা হলুদ আর লাল শাড়ি পরেছে, তবে রোজ হলুদ আর লাল লেহেঙ্গা পরেছে। তামান্নাকে স্টেজে নিয়ে রোদের পাশে বসানো হয়েছে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। আর শুভ্র তো শুভ্রই, সবার চোখে কম বেশি শুভ্রর দিকে। শুভ্র হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে উপরে নেভি ব্লু কটি আর ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্র্যান্ডের ব্ল্যাক কালার ঘড়ি। চুলের কিছু লাগায়নি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। সবাই হলুদ লাগাতে গেল। এক এক করে সবাই হলুদ লাগালো। হলুদ সন্ধ্যা খুব ভালোভাবেই কাটলো। আজকে বিয়ে, তামান্নাকে সাজানো হচ্ছে। শুভ্রর দেয়া লেহেঙ্গা পরেছে, গা ভর্তি গহনা, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। কোনো পরীর থেকে কম লাগছে না। তামান্নাকে নিয়ে স্টেজে গেল। শুভ্র রোজের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রোজও লাল কালারের লেহেঙ্গা পরেছে, শুভ্র লাল পাঞ্জাবি পরেছে।
মনে হচ্ছে বিয়েটা ওদের। দেখতে দেখতে বিয়ে কমপ্লিট হলো। তামান্না খুব কান্না করছে। এবার বিদায়ের পালা। বেচারি হিসকি তুলে কাঁদছে, কারণ প্রত্যেকটা মেয়ের জন্যই এই সময়টা অনেক কষ্টের। তামান্নাকে নিয়ে রোদের বাড়িতে এলো। রোদ সহ আরো অনেকে রোদের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভ্রুকুশকে বলল, কিরে, তোদের কি বলেছি দরজার সামনে দাঁড়িয়ে আমার বউকে পাহারা দিতে? রোজ নাক ঘষা দিয়ে বলল, টাকা বের করো 50,000। রোদ হা করে বলল, তুই কি বোন নাকি শত্রু? সবাই মিলে রোদকে ঝেঁকে ধরেছে। বেচারা বাধ্য হয়ে 50,000 টাকা দিয়ে নিজের বউয়ের কাছে গেল। তামান্না রোদকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করতে গেল। রোদ তামান্নাকে উঠিয়ে বলল, সালাম করতে হবে না। তামান্না অবাক হয়ে বলল, কেন? রোদ মুচকি হেসে বলল, কারণ তোমার জায়গা আমার বুকে, আমার তামান্না মেয়াই। তামান্না লজ্জা পেয়ে রোদের বুকে মুখ লুকালো। রোদ তামান্নার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তামান্নাকে কোলে তুলে বিছানায় গেল। ওদের ভালোবাসাও আজকে পূর্ণতা পেল। সোফায় বসে কপাল ঘষছে এনকে। রাগী সুরে নিজের গাটকে বলল, কি নিউজ পেয়েছো? গাটটা ঢোক গিলে বলল, স্যার, আজকে শুভ্র চৌধুরীর শালার বিয়ে ছিল। বিয়ের বাড়িতে এখনো অনেক লোক আছে। এনকে গার্ডের কথা শুনে বাঁকা হেসে বলল, আর কি জানিস? গার্ডও হেসে বলল, দুদিন পর শুভ্র চৌধুরীর শালা, ওর নাম রদ্রুর আহমেদ রোদ। তো ওই রোদ নাকি আমেরিকা যাবে আর ফিরবে 1 মাস পর। এনকে কিছু একটা ভেবে বলল, 1 মাস পরই আসল খেলা হবে। গুজরাট রোদ কবে ফেরে? এবার শুভ্র চৌধুরী শেষ হবে। সবার উপর নজর রাখ। সকালে তামান্না ঘুম থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে রোদকে ডেকে উঠালো। রোদ তামান্নাকে দেখে ভ্রুকুশকে বলল, তোমার গোসল শেষ? তামান্না দাঁত কেলিয়ে বলল, ইয়েস বেবি। রোদ গাল ফুলিয়ে বলল, এটা একদম ঠিক করনি। তামান্না রোদের গাল টেনে বলল, ওলে ওলে কিউট বেবি গার্ল ফুলেছে। সো কিউটি বেবি গার্ল ফোলানো হলে এবার আপনি গিয়ে গোসল সেরে আসুন। আমাদের নিচে যেতে হবে তো, নাকি? রোদ ভেংচি কেটে চলে গেল। তামান্না হাসলো। এরপর আয়নার সামনে গেল। একটু পর রোজ রুমে এসে তামান্নাকে বলল, আহা ভাবি, গোসল শেষ? তামান্না বেশ বুঝতে পারছে রোজ ওকে পচাতে এসেছে। তামান্না মিনমিন করে বলল, রোজ তুই কানা হলি কবে থেকে? রোজ ভেবার চাকা খেয়ে বলল, মানে আমি কেন কানা হব? তামান্না মিটমিট করে হেসে বলল, তাহলে তো দেখছিসই তাই না যে আমি গোসল করছি, আর সবাই তো গোসল করে তাই না? রোজ এবার মুখ বাঁকিয়ে বলল, রাতে কি কি করলি রে? তামান্না চোখ বড় বড় করে বলল, ছি, তোর লজ্জা করে না? তোর বড় ভাই হয়ে রোদ। রোজ অবাক হয়ে বলল, আমি ভাইয়াকে না করতে তোকে জিজ্ঞাসা করেছি, আর ভাবি হওয়ার আগে তুই আমার বেস্টু। এর মাঝে রোদ বেরিয়ে এসে বলল, কিরে ব্ল্যাক রোজ, নতুন বর বউয়ের রুমে কি চাই তোর? রোজ ছোট চোখ করে বলল, এত ঢং কোথায় পাস তুই? আমি বুঝি নতুন বউ ছিলাম না? ঢং দেখলে গা জ্বলে যায়। নিচে আয়, তোদের সবাই ডাকছে ঢঙের ডিব্বা। বলে ভেংচি কেটে বেরিয়ে গেল। রোদ হা করে তাকিয়ে আছে। তামান্না হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রোদ তামান্নার হাসি দেখে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? তামান্না হাসতে হাসতেই বলল, কি দরকার ছিল এটা বলার? একটা বলে এতগুলো শুনলে। রোদ আমতা আমতা করে বলল, আসলেই মাঝে মাঝে ভুলে যাই যে এটা আমার ব্ল্যাক রোজ বোন। এখন চলো নিচে যাই। এরপর দুজনে নিচে নেমে এলো। রোদের মা তামান্নাকে শাড়ি আর জুয়েলারি দিয়ে বলল। তামান্না মুচকি হেসে বলল, ওকে আম্মু। সবাই মিলে অনেক কথা বলল। শুভ্র রাগ লাগছে এখন। বেচারা সকাল থেকে রোজকে কাছে পায়নি, তাই এবার সবার সামনেই বলল, রোজ রুমে চলো তো। সবাই হো হো করে হেসে দিল। রোজ চোখ গরম করে তাকালো। শুভ্র ভেজা বিড়াল হয়ে বসে রইল। দুপুর 12টা বাজার মধ্যেই বাড়ি সাজানো হয়ে গেল। এবার সবাই রেডি হতে চলে গিয়েছে। পার্লারের মেয়েরা তামান্নাকে সাজিয়ে দিয়েছে।
রোজ নিজের রুমে নিজেই সাজছে। আজকে পিঙ্ক কালার একটা শাড়ি পরেছে, সাথে সব পিঙ্ক কালার জুয়েলারি। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালার হালকা লিপস্টিক। এর মাঝে শুভ্র রেডি হয়ে গিয়েছে। শুভ্র ব্ল্যাক কালার শার্ট পরেছে, ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, শার্টের উপর ব্লু কালার স্যুট, হাতে ব্লু কালারের ঘড়ি, চোখে ব্লু অ্যান্ড ব্ল্যাক সানগ্লাস। দুজনে রেডি হয়ে একসাথে নিচে নেমে এলো। রোদ আর তামান্না আগে চলে এসেছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে, আর দুজনের কিউটের বস্তা। শুভ্র নিচে আসতেই সব শালিরা এসে হাজির হলো, সাথে শালারাও আছে, ঈশান আর ভিক। শুভ্র ওদের একসাথে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার সবাই একসাথে? রোজের কাজিন নুসরাত বলল। শুভ্র সামান্য হেসে বলল, কি রিকোয়েস্ট শুনি? এবার রিক বলল, আগে বলো, রাখবে? শুভ্র কতক্ষণ ভেবে বলল, ওকে রাখবো। সবাই একসাথে বলে উঠল, তোমাকে আর রোজকে একসাথে কাপল ডান্স করতে হবে। রোজ আর শুভ্র একসাথে বলল, হোয়াট? ইম্পসিবল। সবাই মুখ কালো করে বলল। কেন? রোজ আমতা আমতা করে বলল, পারবো না। শুভ্র ওদের মুখের রিয়াকশন দেখে বলল, ওকে ডান। রোজ কপাল কুঁচকে বলল, আমি পারবো না। শুভ্র মুখ বাঁকিয়ে বলল, শুভ্র চৌধুরীর বউ হয়ে ডান্স পারো না? রোজ রেগে বলল, তুমি জানো? শুভ্র ভাব নিয়ে বলল, তাহলে দেখাও। রোজও একটা ভাব নিয়ে বলল, ওকে চলো। এরপর দুজনে একসাথে ডান্স ফ্লোরে এলো। সবাই সিটি বাজাচ্ছে। শুভ্র স্যুট খুলে তামান্নার কাছে গিয়ে বলল, হেই বয়েস, মিউজিক। বলতে ঈশান গান প্লে করলো। গান শুনে রোজ আর শুভ্র চোখ কপালে। তবুও মান সম্মানের ব্যাপার আছে, তাই দুজনেই ডান্স করতে লাগলো। গানের তালে দুজনে ঠোঁট মেলাচ্ছে। Let it be a sign. Let me know you are mine. Won't you give me a little love tonight? রোজ এতটুকুতে ঠোঁট মিলিয়ে এই গানের অ্যাক্টিংয়ের মতো অ্যাক্টিং করলো। এবার শুভ্র রোজকে হ্যাচকে টান মারলো। রোজ শুভ্রর কলার ধরে কাছে আনলো। এটুকুতে ঠোঁট মিলিয়ে শুভ্র হালকা ধাক্কায় সরিয়ে দিল। তখনই শুভ্র ঠোঁট মেলালো। এরপর মিউজিকের তালে দুজনে ডান্স করতে লাগলো। শুভ্র আবার রোজকে কাছে নিয়ে এলো। রোজ শুভ্রকে সরিয়ে ঠোঁট মেলালো। শুভ্র রোজের কোমরে হাত দিয়ে ঠোঁট মেলালো। রোজের কোমর থেকে হাত সরিয়ে ঠোঁট মেলালো। রোজ দূরে সরে ঠোঁট মেলালো। এবার দুজনে হাততালি দিতে দিতে কাছে এসে একতালে ডান্স করলো, আর সেই সাথে শুভ্র ঠোঁট মেলালো। দুজনে হাতে হাত মিলিয়ে এরপর দূরে সরে ডান্স করলো, আর শুভ্র ঠোঁট মেলাচ্ছে। অ্যাট লাস্ট রোজ ঠোঁট মেলালো। সবাই হাঁ করে ওদের ডান্স দেখছে। ডান্স শেষ হতে হাততালির বন্যা বয়ে যাচ্ছে। রোজের শুভ্র এসির মধ্যেও ঘেমেছে। সবাই এগিয়ে আসতেই শুভ্র বলল, কেমন দিলাম বলো? তামান্না এগিয়ে এসে বলল, জাস্ট ওয়াও দা ভাই, আই কান্ট বিলিভ। যেমন তুমি তেমন ওই রজনীগন্ধা। আমি তো ভাবতে পারছি না তোমার এত ভালো ডান্স করতে পারো। এখনো সবটা চোখের সামনে ভাসছে। রোদও এগিয়ে এসে বলল, আমিও ভাবতে পারছি না আমার ব্ল্যাক রোজের এত ট্যালেন্ট আছে। রোজ ভেংসি কেটে বলল, তা জানবি কি করে? তোর চোখে তো আমার ভালো কোনো কিছুই পড়ে না। রোদ ভ্যাবাচাকা খেয়ে গেল। বেচারি রোজ ডান্স করে ক্লান্ত। যদিও সবাই প্রশংসা করছে, তবুও রোজের এখন বিরক্ত লাগছে। রিসেপশন শেষ হতেই সবাই রুমে চলে গেল। তামান্নার আর রোদের আজ ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট আগামীকাল রোদের ফ্লাইট, তাই যায়নি। রাতটা সবাই ঘুমিয়ে পার করে দিল। সকাল থেকে তামান্নার গাল ফুলিয়ে আছে। রোদ কোনোভাবে তামান্নার মুখে হাসি ফুটিয়েছে, তবুও তামান্নার মন খারাপ হয়ে আছে, বাট সেটা রোদকে বুঝতে দিচ্ছে না। বিকেল 3টা বাজতে রোদ বেরিয়ে গেল, কারণ 4টায় ওর ফ্লাইট। রোদের সাথে শুভ্র, রিক আর ঈশান গিয়েছে। রোদকে প্লেনে উঠিয়ে রোজকে নিয়ে শুভ্র বাড়ি গেল। সাথে তামান্নাকে আনতে চেয়েছিল, কারণ একা থাকলে ওর মুড অফ হবে। বাট তামান্নার এক কথা, রোদ না আসার আগে সে কোথাও যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো ওদের। রোজ এখনো জানতে পারেনি শুভ্র একজন মাফিয়া। শুভ্র নিজেই ভেবেছে রোজকে বলে দেবে, তবে রোজ খেয়াল করেছে ইদানিং শুভ্র কেমন টেন্সড দেখায়।
কি যেন ভাবে মনে হয়। রোজ শুভ্রর জন্য কফি নিয়ে এসে শুনলো শুভ্র নিজে নিজেই বলছে, না না, এটা আমি হতে দেব না। কালই তো রোদ আসবে, যা করার কালই করতে হবে। রোদ ভ্রুকুচকে বলল, কি করবে? শুভ্র আমতা আমতা করে বলল, কিছু না। রোজও আর মাথা ঘামালো না। 1 মাস কেটে গিয়েছে দেখতে দেখতে। সকাল থেকে শুভ্র বাড়িতে নেই। রাত 8টায় রোদ আসবে। তামান্না আজকে অনেক খুশি। রোজ রোদকে সারপ্রাইজ দিতে চাইলো, তাই গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে 9টা বেজে গিয়েছে। রোজের গাড়ি ওভারব্রিজের নিচে থেমে গেল। রোজ বিরক্ত নিয়ে বেরিয়ে বলল, শিট, এখন কি করব? শুভ্রকে একটা ফোন দেই। এটা বলে উপরে তাকাতেই থমকে গেল। রোজ দৌড়ে উপরে চলে এলো। ওর থেকে অনেকটা দূরে রোদ দাঁড়িয়ে আছে, আর রোদের দিকে গান তাক করে সুব্রত দাঁড়িয়ে আছে। রোজ দৌড়ে আস্তে আস্তে শুনলো রোদ বলছে, নো শুভ্র, তুই এটা করতে পারিস না। শুভ্র বাঁকা হেসে বলল, আমি যে মাফিয়া এটা তুই জেনে গেছিস, আর তাই তোকে মরতে হবে। গুড বাই। রোজ আস্তে আস্তে শুভ্র রোদের ঠিক বুক বরাবর 2টো গুলি চালিয়ে দিল। ব্রিজের রেলিংয়ের পাশে থাকায় রোজ ব্রিজের নিচে পড়ে গেল। ভাইয়া! রোজ ভাইয়া বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। রোজ এসব মেনে নিতে পারল না, কারণ এই সেই ভাই যার কোলে পিঠে রোজ বড় হয়েছে। রোজকে কখনো কাঁদায়নি রোদ। ভাই বোনের এমন বর্নিং খুব কম দেখা যায়। সেন্স আসার পর রোজ নিজেকে ওদের বাড়িতে পেল। কান্না শুনে রোজ দৌড়ে নিচে গেল। সবাই একটা লাশ ঘিরে কান্না করছে। রোজ দৌড়ে সামনে গিয়ে থমকে গেল। রোজ চিৎকার করে বসে পড়ে বলল, ভাইয়া ওঠ না প্লিজ, এভাবে আমাদেরকে ছেড়ে যাস না প্লিজ। এই ভাইয়া, একবার আমাকে ব্ল্যাক রোজ বলে ডাক না রে। তামান্নাকে দেখে রোজ পুরোপুরি ভেঙে পড়ল। তামান্না পাথরের মতো বসে আছে, যেন তার কোনো প্রাণ নেই। রোজ মনে মনে একটা কথাই বলল, আমি তোমাকে ছাড়বো না শুভ্র চৌধুরী। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই, তাই আমিও তোমাকে ক্ষমা করব না। 7 দিন পর। এই 7 দিনে শুভ্র রোজের খোঁজ নেয়নি, তবে রোজ নিজেই শুভ্রকে দেখা করতে বলেছে। সেই ব্রিজে শুভ্র খুশি হয়ে সেখানে গেল। এসে হাঁ হয়ে গেল। ব্রিজটা সাজানো হয়েছে। ব্রিজের রেলিংয়ের পাশে রোজ দাঁড়িয়ে আছে। শুভ্র দৌড়ে গিয়ে রোজকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস গড, তুমি এখনো আমাকে মনে রেখেছো। আমি তো ভেবেছি ওই ঘটনার পর। এতটুকু বলতেই শুভ্র পেটে ব্যথা অনুভব করলো। আহ করে শব্দ করে উঠল। রোজ ধাক্কা দিয়ে শুভ্রকে সরিয়ে দিল। শুভ্রর পেট থেকে গলগল করে রক্ত পড়ছে। রোজ একটানে শুভ্রকে ব্রিজের রেলিংয়ে দাঁড় করিয়ে দিল। এরপর একটু দূরে গিয়ে শুভ্রর বুকে গুলি চালিয়ে দিল। আবারও শুভ্রর কাছে এসে টেনে পেটে ঢুকিয়ে দেয়া ছুরিটা বের করে বলল, আমার ভাইকে মেরে ফেলার শাস্তি। তুমি আমাদের পরিবারকে শেষ করে দিয়েছো। আমার ভাবিকে করেছো বিধবা। সেই দিন না বুঝে তোমাকে আঘাত করেছিলাম, আর আজ জেনে বুঝে ইচ্ছে করে করলাম। আলবিদা মিস্টার শুভ্র চৌধুরী। বলে ধাক্কা দিল। শুভ্র নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগে ভাবল, যার জন্য এত কিছু করলাম, আজ সেই আমাকে বিশ্বাসঘাতক বলল। শুভ্র নিচে পড়ে যাওয়ার পর রোজ ধপ করে বসে পড়ল। রাত বেশি হওয়ায় 2-1টা গাড়ি যাচ্ছে আবার আসছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সবটা পাল্টে গেল। নিয়তি কোথায় গিয়ে দাঁড় করাবে ওদের? 2 বছর পর। সারা ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে ছোট্ট মেঘ, আর মেঘের পিছনে ছুটছে মেঘের মাম্মা। মেঘ হেঁটে হেঁটে তার দিদার কাছে গেল। মেঘকে দেখে মেঘের দিদা কোলে তুলে বলল, কি হয়েছে আমার দাদু ভাইয়ের? দাদু ভাই বুঝি তার দিদাকে মিস করছিল? মেঘরা আজই ওর নানু বাড়ি থেকে এলো। মেঘ আদো আদো ভাষায় বলল, তার তো মানে হচ্ছে দাদু। মেঘের মাম্মা এসে মেঘকে নিয়ে বলল, আম্মু আমি ওকে ফ্রেশ করে আনছি, বাইরে থেকে এসেছি বোঝোই তো। মেঘের দিদা মুচকি হেসে বলল, আচ্ছা যা। ওহ, রোদ কোথায়? তামান্না কিছু বলবে, তখনই রোদ এসে বলল, আম্মু আমি এখানে কিছু বলবে? এই মেঘ আর কেউ না, তামান্নার রোদের 1 বছরের ছেলে। রোদ কিভাবে ফিরলো পরে জানবেন। আর মেঘের দিদা হচ্ছে রোজের আম্মু। রোজের আম্মু মুখটা ছোট করে বলল, রোজকে দেখলি রাস্তায়? রোদ চমকে বলল, কেন রোজ ফেরেনি এখনো? রোজের আম্মু একটা বড় শ্বাস ফেলে বলল, না রে, এখনো ফেরিনি। সারাদিন বাইরে থাকে জানিস তো,
কত রাত করে বাড়ি ফেরে। আমার মেয়েটা কেমন যেন হয়ে গেল। তামান্নাও মন খারাপ করে বলল, হ্যাঁ, যেদিন থেকে দা ভাই নেই ঠিক সেই দিন থেকেই রোজটা পাল্টে গেল। দা ভাই যে কেন রোদকে মারতে চেয়েছিল আর দা ভাই বা কিভাবে মরলো। রোদ গম্ভীর কণ্ঠে বলল,